এইরকম সুন্দর একটি ওয়েদারে খোলা আকাশের নিচে বসে সময় কাটাতে কার না ভালো লাগে। আর আকাশটা কি সুন্দর দেখাচ্ছে মাশাল্লাহ। অনেক দিন পর সুন্দর একটি বিকাল কাটালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। কয়েকদিন যাবৎ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে একদম রুম থেকে বের হওয়া হয় না। তো আজকে দেখলাম সারাদিন বৃষ্টি নেই আর ওয়েদারটাও খুব ভালো। আর আমার বাচ্চারাও একদম ঘরবন্দি হয়ে থাকতে চায় না, ওরা এরকম খোলা আকাশ খোলা মাঠ পেলে অনেক বেশি খুশি হয়। আর আমার ছেলেটা তো অনেক বেশি চঞ্চল, ও একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে নিচে যাওয়ার জন্য বা বাইরে বের হওয়ার জন্য। আর এদিকে বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, সব রাস্তাঘাট একদম কাদা কাদা হয়ে আছে। আর বাচ্চাদের নিয়ে বাইরে বের হলেও তারা অনেক বেশি খুশি হয় এবং তাদের মনও ফুরফুরা থাকে। তো এই জন্য আমরা আমাদের গ্রামে বিকালে হাঁটতে বের হয়েছি। আর আজকে আমাদের গ্রামটাও আপনাদের ঘুরে দেখাবো, আমাদের গ্রামটা কত সুন্দর মাশাল্লাহ। আর বাইরে বের হয়ে এত ভালো লাগছিল, চারিদিকে এত বাতাস ছিল। আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন কি পরিমাণ বাইরে বাতাস ছিল। আর বাইরের পরিবেশটা এত সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর মাশাল্লাহ। এত মনোরম পরিবেশ শুধু গ্রামে থাকলে উপভোগ করা যায়। আর তো এখানে দেখি বিলের ধারে শাপলা ফুল ফুটে আছে। তো এখানে আমরা কতক্ষণ বসলাম, বসে থাকতে বেশ ভালোই লাগছিল। আমার খুব মন চাচ্ছিল নৌকা দিয়ে ঘুরতে যেতে, মানে শাপলাগুলো তুলতে, কিন্তু আশেপাশে কোথাও নৌকা ছিল না। যদি আশেপাশে কোথাও নৌকা পাইতাম তাহলে ঠিকই নৌকায় করে ঘুরে বেড়াতাম। আজকে সারা বিকাল, আর আমার বাবার বাড়ি যেহেতু নদীর এলাকায়, আমি কিন্তু নৌকাও চালাতে পারি। আর বাসায় সারাদিন শুয়ে বসে থেকে আমার ওজন কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। এজন্য মাহিরার আব্বু আমাকে বলতেছিল যে সকাল বিকাল দুই বেলা হাঁটতে নিয়ে যাবে। আর এই সামান্য অল্প কতটুকু পথ হেঁটে আমার পা একদম ব্যথা হয়ে গিয়েছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বট গাছ, এটা অনেক পুরানো। এই বট গাছের নিচেই বিকালবেলা অনেক মানুষ হাঁটতে আসে বা ঘুরতে আসে। আর এখানে আমরা কিছুক্ষণ বসলাম, বসে থাকার পরে দেখি চারিদিকে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো আমার তো এখান থেকে যেতেই মন চাচ্ছিল না, আমার মনে হচ্ছিল যে সারাক্ষণই এখানে বসে থাকি। কিন্তু এখানে চারিদিকে প্রায় আজান দিয়ে দিয়েছে, মাগরিবের আজান। এখন আমরা বাসায় চলে যাব। আর বাসায় গেলেই তো আবার সেই রুমের মধ্যে দম বন্ধ করা পরিবেশ। আর এই দম বন্ধ করা পরিবেশে থাকতে থাকতে একদম হাঁপিয়ে উঠেছি। আর আমার মেয়েটাও কিন্তু এখান থেকে যেতে চাচ্ছিল না, সাথে আমার ছেলেটাও। ওরা দুজনে বলতেছে এখানেই খুব ভালো লাগতেছে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এখন আমরা বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।